রাতের খাবারে প্রতিদিন রুটি তরকারি খেতে খেতে বাড়ির লোকগুলো একেবারে তিতি বিরক্ত হয়ে গেছে। তাই আজকের রাতের খাবারে নিয়ে এলাম এক দুর্দান্ত চমক। ঘরে বসেই বানিয়ে ফেললাম রুমালি রুটি আর বাটার চিকেন। 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দেবো নুন, তারপর দেবো আদা রসুনের পেস্ট, লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। কিছুটা পর দ্বিতীয়বার ম্যারিনেট করব। একটা পাত্রে দেবো কিছুটা সর্ষের তেল, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে বেশ লাল টকটকে রং ধরলে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, কিছুটা কসুরি মেথি, 2 চামচ টক দই দিয়ে নেড়ে চেড়ে এবার ম্যারিনেট করা চিকেনের উপর ঢেলে দিলাম। মশলাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে টাকিয়ে ম্যারিনেট করে রাখবো আর কিছুক্ষণ। যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলো করে ফেলি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে ফোড়নে দেব গরম মশলা। ফোড়ন ভাজা হলে ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দেবো। একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বেশ তেলে ভাজাভাজি করে দেবো 2 শুকনো লঙ্কা। এবার নেড়ে চেড়ে নরম করতে হবে। আর সঙ্গে দেবো বেশ কয়েকটা কাজু বাদাম। এবার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বরং বাকি কাজটা সেরে ফেলি। ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে টিক্কা বানিয়ে ফেলি। ফ্রাই প্যান গরম করে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে সাজিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। ব্যাস, এক খেপ টিক্কা বানিয়ে নিলাম। বাকি টিক্কাগুলোও করে ফেলেছি, সবগুলো তুলে নিলাম। এবার একটু স্মোক করতে দেবো। কড়াইতে টিক্কাগুলো রেখে মাঝখানে দেবো একটা বাটি। এবার 2 কাঠ কয়লা গরম করে বাটিতে দিয়ে দেবো। একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এতক্ষণে পেঁয়াজের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মিক্সিতে পিষে নেবো, তারপর একটু ছেঁকেও নিতে হবে। কড়াইতে বাটার গরম করতে দিলাম। গলে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার সেটাও ভালো করে কষিয়ে দেবো, তারপর যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। এবার টিক্কাগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে কষিয়ে তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 10 মিনিটের জন্য। এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেবো একটু কসুরি মেথি, নাড়াচাড়া করে 1 চামচ মধু, 1 চামচ কেওড়ার জল আর একটু বাটার। এবার বাটার গলে গেলে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার সার্ভিং বলে তুলে নিলাম। এবার রুমালি রুটির গল্প। যেমন করে ময়দার ডো মাখায় ওইভাবেই মেখে আধ ঘন্টা রেখেছিলাম ভিজে কাপড়ে ঢেকে। এবার কিচেন স্ল্যাবে বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। আমার কড়াইটা আগেই গ্যাসে উল্টো করে রেখে দিয়েছিলাম। আমার লোহার কড়াইটা নষ্ট হয়ে গেছে, তাই অ্যালুমিনিয়ামের কড়াইতেই করছি। আমরা তো আর দোকানের মতন ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা লম্বা করে বেলতে পারি না, তাই বেলুন দিয়েই বড় করে বেলে নিচ্ছি। সবগুলোই করে নিলাম দেখুন। এবার গরম গরম সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।